নমস্কার, আমি সমাপ্ত। আপনাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। না, আজকে কোনো অডিও স্টোরি নয়, আজকে একটি সত্যি ঘটনা আপনাদের শোনাতে চলেছি। হ্যাঁ, অবশ্যই ভৌতিক। গল্পটি আমাকে পাঠিয়েছে অথুরি, গল্প নয়, ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমারই খুব কাছের বন্ধু, তার সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। আর হ্যাঁ, আমি কিন্তু প্রথমবার এরকম ক্যামেরার সামনে কথা বলছি, তাও আবার গল্প পাঠ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তাহলে শুরু করছি। এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 2013 কি 14 সাল হবে। তখন আমি কলেজে পড়াশুনো করছি। ছোটবেলা থেকেই ভূত নিয়ে বা অলৌকিক বিষয় নিয়ে আগ্রহটা একটু বেশি ছিল আমার। ছোট থেকে মা, দিদা এনাদের থেকে নানান ভূতের গল্প শোনা, এ শুনেই বড় হওয়া। ঠিক সেইভাবে কোনোদিনও ভয় পেতাম না। ভাবতাম নিজের চোখে যেদিন দেখব সেদিনই বিশ্বাস করব। নিজের দেখার ইচ্ছে ছিল খুবই, তাই কোথাও কোনো ভৌতিক জায়গার সন্ধান পেলে বন্ধুরা মিলে হানা দিতাম সেখানে। কিন্তু বিশ্বাস কর, কোনোদিনও আমার সেভাবে সৌভাগ্য হয়ে ওঠেনি ভূত দেখার। আচ্ছা, এবার আসি আসল ঘটনাতে। তখন 2013 কি 14 সাল হবে। একদিন কলেজের এক বন্ধু খোঁজ নিয়ে এলো যে কলেজ থেকে একটু দূরেই একটি জায়গা আছে, ইছাপুরের কাছে। সেখানে নাকি একটি হন্টেড বাড়ি আছে। অনেক বছর আগে ওই বাড়ির সব সদস্যরা একই দিনে একই সাথে মারা যান। তারপর থেকে নাকি ওই বাড়িতে নানান অলৌকিক কাণ্ড হয়। কেউ থাকতে পারে না ওই বাড়ির ভেতরে বা বাইরের আশেপাশেও। আমরা 4-5 জন বন্ধু মিলে রীতিমতন প্ল্যান করলাম। আর তো রীতিমতন আমরা 4-5 জন বন্ধু মিলে প্ল্যান করি যে আমরা যাব ওই বাড়িতে। সো প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট দিনে আমরা লোকেশনে পৌঁছে গেলাম। অ্যান্ড গিয়ে দেখি একটা পরিত্যক্ত পোড়া বাড়ি, জঙ্গলে ভরে গেছে পুরোটা। এখনো অবধি আমাদের কোনো ভয়ের অনুভূতি বা ভয় লাগার মতন কিছু মনে হয়নি। আমরা পুরো বাড়িতে ঘুরছি, ফটোশ্যুট করছি, বন্ধুরা মিলে ইয়ার্কি মারছি, ঠাট্টা করছি। তারপর হঠাৎ আমার কেমন যেন মনে হলো, যেন কেউ আমাকে ছুঁয়ে গেল কোনো হাওয়ার মতন কিছু, যেটা আমি স্পষ্ট অনুভব করতে পারলাম। তারপর থেকে আমার ওখানে থাকতে কেমন একটা লাগছিল, যেটা বলে হয়তো আমি তোমাদের বোঝাতে পারবো না। তারপর আমি বন্ধুদের বলি এখান থেকে চলে যাওয়ার জন্য। সবাই ওই জায়গা থেকে বেরিয়েও আসি এবং বাড়ির বাইরে পা রাখার সাথে সাথেই আমার বমি শুরু হতে থাকে। হঠাৎ করে গোটা শরীর ঝিম মেরে যায়। তারপরে ওই জায়গা থেকে আমার ফ্ল্যাটের দূরত্ব ছিল গাড়িতে মাত্রই 15 মিনিট। তারপর বাড়িতে চলে আসি। তারপর কয়েকদিন জ্বরও ছিল শরীরে, গা হাত পা ব্যথাও ছিল। তারপর ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যায়। এই ছিল আজকের ঘটনা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। আমি তোমাদের অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরব। সপ্তাহে একটা করে সত্যি ঘটনা আসবে, বাকি দিনগুলো অডিও স্টোরি চলবে।